আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন বন্ধুগণ? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে সেই ধারাবাহিকতার যে আমরা শুরু করেছিলাম তাদের অপারেশন, বিশেষ করে আহলে শিয়াদের, সেই অপারেশনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয়ে থাকছে যে কোরআন তারা মানুষের সামনে তুলে ধরে মানুষকে ধোঁকা দেয়, সেই কোরআনের ভিতরে যাদের নাম রয়েছে, যাদের চরিত্রের সার্টিফিকেট রয়েছে, যাদের আলোচনা রয়েছে, যারা জান্নাতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে আয়াত নাজিল করে দিয়েছিলেন, সেই কোরআনের ভিতরে তারা অথচ ওই কোরআন তারা মাথায় তুলে মানুষের সামনে শপথ করে বাপ ধরে, অথচ যারা ওই কোরআনের ভিতরে তাদেরকে আবার গালাগালিও করে। তো যাদেরকে গালাগালি করে, যাদেরকে অপবাদ দেয়, যাদেরকে দোষারোপ করে, তারা কিন্তু ওই কোরআনের ভিতরে যে কোরআন তারা আবার মাথায় নিয়ে মানুষকে ধোঁকা দেয়। তো আজকে আমরা দেখব যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ওই জামানায় একদল লোক জেনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। এটা আপনারা সবাই জানেন। সেটা কোন জায়গায় পাবেন? সেটা পাবেন সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে পড়লে আপনি পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ এই আয়াতগুলি নাজিল করে ওনার চরিত্রের সার্টিফিকেট দিলেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা পারিবারিকভাবে বা আত্মীয়তার সম্পর্ক মানে থাকে, তাদের জীবনে কোনো ধরনের কলঙ্ক থাকে না, এবং রাসূল সাল্লাম এর যে সিলসিলা বা ধারা, এটা কোনো কলঙ্কের চুয়ার বাহিরে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়ে দিলেন। তো এখানে বলা হয়েছে এই আয়াত থেকে নিয়ে পরবর্তী 10টি আয়াত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অবতীর্ণ হয়। যখন মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রচনা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারাবদ্দারির কারণে আল্লাহ তাআলা এটাকে মর্যাদাহীনকর মনে করে আয়াতগুলি অবতীর্ণ করেন, যাতে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার উপর কোনো দাগ না পড়ে। এই অপবাদ রচনাকারীদের একটি দল ছিল, যাদের অগ্রনায়ক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সে ছিল মুনাফিকদের নেতা। ওই বিমানটাই কথাটি বানিয়ে সাজিয়ে গুজিয়ে কানে কানে পৌঁছিয়ে দিয়েছিল, এবং কিছু মুসলমান সেটা বিশ্বাস করা শুরু করেছিল। এর মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে সাবার কিছু লোক, যারা এটা আরও বড় করে প্রচার প্রসার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে অভিশাপ দিয়ে রেখেছেন, দুনিয়া এবং আখিরাতে তারা লাঞ্ছিত হবে, এবং হচ্ছে, আমরাও দেখি। এখনও তারা দেখেন না, নিজের গায়ে নিজে মারে, হ্যাঁ, নিজের মাথা নিজে ফাটায়, নিজের রক্ত নিজে বের করে। এটা হচ্ছে তাদের দুনিয়ার শাস্তি, আখিরাতে তো শাস্তি হবেই। তো ওই জামানায় যারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলেন। তো এই জামানায় আয়েশা, এরা আম্মাজান আয়েশাকে গালাগালি করে অপবাদ দেয়। তো এটা পূর্বের থেকেই চলে আসা একটা সিলসিলা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদেরকে নিয়ে পুঁজি করে অনেকে অপমান করে মানুষকে ধোঁকা দিচ্ছে। যারা আলীকে শুধু আলী করে, তারাই শিয়া বলতে আপনি অত সহজেই বুঝতে পারবেন। যারা শুধু আলী করে, তারা শিয়া। তাদের প্রলোভনে কখনো পা দিবেন না। তাদের প্রলোভনে পা দিলে আপনি দুনিয়া এবং আখিরাত হারাবেন। এই যে কোরআন হাতে নিয়ে শপথ করে, মাথায় নিয়ে শপথ করে, ওই কোরআনের ভিতরেই কিন্তু আম্মাজান আয়েশা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক কথাবার্তা বলা আছে, আয়াত নাজিল আছে। আবার এরাও আবার তাদেরকে গালাগালি করে, তাদেরকে অপবাদ করে, আর ওই যাদেরকে এরা অপবাদ করে তাদের কথা কিন্তু এটার ভিতরে আছে, অথচ ওইটা তারা মাথায় নিয়ে আবার ঘোরাফেরা করে। অর্থাৎ আম্মাজান আয়েশা তাদের মাথায়, এখানে কিন্তু মাথায়, এটা তারা বুঝে না। মানে এরা তো ব্যাককল, যারা এই যে আহলে শিয়া, এরা হচ্ছে ব্যাককল, বিদাতিদের মতোই এরাও ব্যাককল। এটার ভিতরে আম্মাজান আয়েশা আছেন, অথচ এটা তারা মাথায় নিয়ে ঘুরে আবার আম্মাজান আয়েশাকে তারা গালাগালিও করে। তো বন্ধুগণ, বিষয়টা অতি সূক্ষ্ম এবং কমন, কিন্তু অনেকেই জিনিসটা ধরতে পারেন নাই, তাই আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।